আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে আমি যাচ্ছি ঢাকায়। হঠাৎ করেই যেতে হচ্ছে কারণ আমার ন্যাশনাল ইউনিভার্সিটির পরীক্ষা আগামী 31শে মে। তাই আজকে হঠাৎই যেতে হচ্ছে। যদিও ঈদ আমি বাবার বাসাতেই করব এবার। তো আমি আর আম্মু বাবুকে নিয়ে যাচ্ছি শুধুমাত্র এক্সাম দেওয়ার জন্য। তারপরে আমার শ্বশুরবাড়ির সবাই আমাদের বাসায় এসে ঈদ করবে এবারের ঈদটি। তো আজকে রাত 12টার টিকিট, তাই সকাল সকাল প্রিপারেশন নিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে আম্মু এখানে খিচুড়ি রান্না করছে, আমি পটল ভেজে নিচ্ছি। বাবুকে উঠিয়ে ফ্রেশ করিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা লাগেজ গুছিয়ে নিব। তো এখানে সকালের নাস্তা নিয়ে নিয়েছি, খিচুড়ি, বেগুন ভাজা, পটল ভাজা, লেবু, পেঁয়াজ আর মরিচ। নাস্তা করে নিয়ে ব্যাগ গুছিয়ে নিব। যেহেতু বাবু নিয়ে প্রথমবার যাচ্ছি এত দূরে, তাই অনেক কিছু গুছিয়ে নিতে হবে। বড় লাগেজ বের করে নিয়েছি। এখানে আমার কাপড়, আম্মুর কাপড়, বাবুর কাপড় সব নিব। লাগেজ গোছানো হয়ে গেলে দুপুরে ঘুম দিয়েছিলাম, লম্বা ঘুম। আজকে সকাল থেকে বৃষ্টি পড়ছে খুব, জানি না রাতে কিভাবে যাব। তো বিকেলে ঘুম থেকে উঠেছি, ভাবলাম কি নাস্তা খাওয়া যায়। দেখলাম কিছু বেসন আছে, এগুলো নষ্ট হয়ে যাবে, তাই পেঁয়াজ রিং করে কেটে নিয়েছি আর বেসনের মধ্যে সব মশলা দিয়ে ব্যাটার বানিয়ে নিব। তারপরে পেঁয়াজ ডুবিয়ে ভেজে নিব। তো ভাজা হচ্ছে, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। বৃষ্টি থামবে কিনা বলা যাচ্ছে না। এই তো নাস্তা ভেজে নিয়েছি। তারপরে 2টা আম কেটে নিলাম, আমগুলোও নষ্ট হয়ে যাবে। তারপরে আম্মুর ড্রেস, আমার ড্রেস বের করে নিয়েছি। এখন বাজছিল রাত 10টা। রাত 10টায় বের হতে হচ্ছে কারণ বিকাল থেকে প্রচন্ড বৃষ্টি। রিক্সাও পাওয়া যাবে না। আমাদের বাস ছিল রাত 12টায়। বাবুকে নিয়ে আমরা আসলাম আমার এক মামির বাসায়। মামির বাসা থেকে আম, বাস বাস কাউন্টার খুব কাছে, তাই মামির বাসাতেই আসলাম। এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাসে উঠে যাব। এইটা আমার মামাতো বোন, যে বাবুর সাথে খেলা করছিল, একা একা সাজছিল, সাজনি বুড়ি। খুবই মিশুক। তারপরে মামি এখানে খাবার দিয়ে দিয়েছে, যদিও আমরা বাসা থেকে খেয়ে এসেছি রাতের খাবার, তারপরেও জোর করে দিয়ে দিয়েছে। এখানে বাবুর সাথে খেলা করছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাহিরে এসে দাঁড়ালাম। 12টার বাস চলে আসলো রাত 2টায়। কেননা খুবই বৃষ্টি হচ্ছিল। এটি ছিল দিনাজপুরের বাস। 2 ঘন্টা লেটে বাস আসলো। এটা আমাদের বাস না। আমরা যাব হেরিটেজ এক্সপ্রেসে। আব্বু আমাদের রাখতে এসেছে। এখানে বাবু ঘুম দিয়েছে। এটা স্লিপার বাস ছিল, এই জন্য বাবু খুব আরামে যেতে পারবে। বাস তারপর দাঁড়িয়েছিল ফুড ভিলেজে। আমরা ফ্রেশ হয়ে নিলাম, বাবুকে ফ্রেশ করিয়ে দিলাম। এটা ছিল ন্যাশনাল ফুড ভিলেজ। বাসের সুপারভাইজার আঙ্কেল খুবই আন্তরিক ছিল। সে আমাদেরকে কফি অফার করেছিল। তারপর বাসে উঠে গেলাম কফি খেয়ে। বাবু পুরো রাস্তায় খেলা করছে আর এসেছে।
তারপর সকালে আর কোনো ভিডিও করা হয়নি। আমরা সকাল 10টায় ঢাকায় পৌঁছে গেলাম। তারপরে আমরা ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করে নিলাম সকালের। নাস্তা করার পরে আবারও ঘুম দিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে দেখি বাহিরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই ভেলপুরি আনতে বললাম। ভেলপুরি বানিয়ে নিচ্ছি। আমাদের ওইদিকে ভেলপুরি পাওয়া যায় না, ঢাকায় আসলেই ভেলপুরি খাওয়া হয়। এখানে মজা করে ভেলপুরি বানিয়ে নিলাম। তারপরে রেস্ট করলাম। এটা ছিল রাত 2টার ভিডিও। আমার শ্বশুর আব্বা কোর্ট থেকে আসার সময় বাজার করে নিয়ে এসেছে। এখানে ইলিশ মাছ ছিল, রুই মাছ ছিল, কাঁচা বাজার ছিল, মুরগি ছিল। তো রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল প্রায়। তারপরেও আমরা 3টা মাছ ভেজে নিচ্ছি। গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে ভালোই লাগবে। তারপর খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়েছিলাম। এই ছিল আজকের ব্লগ। আপনারা এই প্রথম আমার শ্বশুরবাড়ির ব্লগ দেখলেন। আমার শ্বশুরবাড়ির আরো 3-4টি ব্লগ আপনারা দেখতে পাবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি আজকে শেষ করে দিচ্ছি। আর আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ।